নমস্কার। আজ 10-12 বছর হয়ে গেল জন্ম নিয়ন্ত্রণ বিলটা এখনও পার্লামেন্টে মোদিজি তুলল না। বোঝা যাচ্ছে না মোদিজি কী করতে চাইছে। দেশের 12টা বেজে চলছে। একদিকে যেমন বাংলাদেশ হিন্দুদের অত্যাচার করছে, তা নিয়ে খুব একটা বড় কিছু করছে না, তেমনি পার্লামেন্টে এখনই এই বিল যদি না আনা হয় তবে ভারতবর্ষে জনসংখ্যার উল্টো দিকে চলে যাবে। 12-14 বছর হতে চলছে, মোদিজি এখনও নিয়ন্ত্রণ বিল আনলো না। মন্ত্রিসভাতেও অনেকেই মোদিজিকে বলেছে, যেটা আমরা জানি, তবুও কিন্তু জন্ম নিয়ন্ত্রণ বিলটা আনছেন না কেন? আপনি যদি একান্তই অপারগ হন, ছেড়ে দিন, ছেড়ে দিয়ে এখানে আদিত্যনাথকে দিয়ে দিন। আপনি দেশের অনেক উন্নতি করছেন, করুন। আপনি উপদেষ্টা হয়ে থাকুন, কারণ আপনার দ্বারা যে সব কাজগুলো চটপট করা দরকার ছিল, যেমন জন্ম নিয়ন্ত্রণ বিল এবং বর্ডার সিকিউরিটিকে আরও কড়া করা। এখানে কোনো স্টেটের কথা থাকবে না। স্টেটগুলো বড় বড় কথা বলছে, অথচ আপনি তার উত্তর দিচ্ছেন না, তার কার্যকারী কোনো অ্যাকশনও নিচ্ছেন না। এটা যদি চলতে থাকে, ভারতবর্ষে হিন্দুরা কোথায় যাবে? পরে আপনাকে অনেকেই ভরসা করেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি না ইধার না উধার। এসব করলে কি করে পার্লামেন্টে আপনি কদিন পরে বসতে পারবেন? হিন্দুরা কখনো কোথাও দাঁড়িয়ে কথা বলতে পারবে? এখনই অনেকগুলো স্টেট ডেমোগ্রাফিক চেঞ্জ হতে শুরু হয়ে গেছে। কাশ্মীর তো গেছে। কাশ্মীর আপনি যতই সাহায্য করেন, যত কিছু করুন, কাশ্মীরে সেই আপনাকে সহযোগিতা করার মতো লোক কোথায়? আসলে জন্ম নিয়ন্ত্রণ বিল আনলে অনেকটা আপনার কন্ট্রোলে আসবে। এক তো বিভিন্ন রাজ্য থেকে, পাকিস্তান, বাংলাদেশ থেকে মুসলিম ঢুকছে। এখানে কিছু স্টেট আছে, বদমাশ স্টেটগুলো, তারা নিজেদের স্বার্থে তাদের ভোটার কার্ড, আধার কার্ড সব কিছু করে দিচ্ছে। আর এইগুলো তো স্টেট গভর্নমেন্টের কাজ নয়, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। কেন আপনারা হাতে নিচ্ছেন না? কেন বেঙ্গল বা অন্যান্য স্টেটগুলো তারা আধার কার্ড দেবে? সেন্ট্রালে অনলাইনে আধার কার্ড হতে পারে? তাদের কতগুলো গাইডলাইন থাকবে। হঠাৎ আধার কার্ড চাইলো আর দিয়ে দিল। এটা কি আমাদের দেশের কোনো রুলের মধ্যে পড়ে? আর সেই রুলগুলো কেন আনছেন না? সারা পৃথিবীতে একটা রুল রয়েছে তার জাতির জন্য। আপনি দেশ বিদেশে ছুটছেন পররাষ্ট্রনীতি নিয়ে, খুব ভালো কাজ হচ্ছে, এটা আমরা অবশ্যই আপনাকে এর জন্য ধন্যবাদ জানাবো। কিন্তু দেশ যদি না থাকে, পার্লামেন্ট আইন দিয়ে কী হবে? পররাষ্ট্র নীতি নিয়ে কি হবে? দেশে হিন্দুদের অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে সেটাকে পর্যবেক্ষণ করুন এবং সঙ্গে সঙ্গে তার অ্যাকশন নিন। স্টেটগুলো কেন এর মাতুব্বারি করছে? বর্ডার সিকিউরিটিগুলোকে আরও কড়া করুন। বাংলাদেশের যে প্রচুর জায়গা এখনও খালি পড়ে রয়েছে, সেখানে কাঁটাতারের বেড়া নাই, সেই জায়গাগুলোকে রিপেয়ার করুন। আর 14 বছর হতে চলছে, আপনি কিছুই করছেন না। 12 বছর কমপ্লিট তো হয়েই গেল, কিচ্ছু করছেন না দেশের জন্য। শুধু আপনি দৌড়াদৌড়ি করছেন, বিদেশে যাচ্ছেন, সেখান থেকে আপনি অনেক সাহায্য পাচ্ছেন, সমর্থন পাচ্ছেন। কিন্তু সমর্থন কেন করবে তারা? আপনি যদি নিজের ঘরকে না সামলাতে পারেন, প্রথমেই আপনাকে সামলাতে হবে আপনার জন্ম নিয়ন্ত্রণ। তারপরে এরপরেই আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে কিছু রুল রয়েছে সেটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। কেন সবকা সাথ সবকা বিকাশ বলে যে কাজটা আপনারা করছেন, তার মধ্যে এসসি এসটি কত পার্সেন্ট চাকরি পেয়েছে কি পায়নি সেটা নিয়েও আপনি কোনো কথা বলছেন না। এসসি এসটি যদি সরে যায়, মুসলমান তো সরে গেছে, ঠিক আছে, কিন্তু এসসি এসটি যদি সরে যায়, মানে যাকে আমরা অন্যান্য রাজ্যে আমরা বলি হরিজন, তারা যদি সরে যায়, আপনি ভোটে জিততে পারবেন? স্পেশাল ড্রাইভ কেন নিচ্ছেন না? আমি এই নিয়ে স্পেশাল একটা ভিডিও করব, কি পরিস্থিতি এসসি এসটিদের এবং ওবিসিদের, সেগুলো লক্ষ্য রাখুন এবং সেটাকে নিয়ে অ্যাকশন নিন। এটা আমাদের কাছে একটা খুব বাজে জায়গা তৈরি হচ্ছে। আপনারা বেশ তো হিন্দুদের নিয়ে কথা বলছেন, খুব ভালো লাগছে, কিন্তু সেটাকে রাখতে গেলে তো ওই সবকা সাথ সবকা বিকাশ বলে তার কোনো হিসাব আপনারা দিচ্ছেন না। সে তো দিতে হবে। এই দুটো জিনিসকে অবশ্যই দেখুন। একটা হচ্ছে ভোটের বাজার আপনার ঠিক হয়ে যাবে, আর একটা হচ্ছে
বর্ডার সিকিউরিটি ফোর্স যারা রয়েছে তাদের আরও বেশি শিক্ষিত করুন। যারা বর্ডার সিকিউরিটিতে অনেক আমরা জানি, আপনার হয়তো খারাপ লাগবে, বর্ডার সিকিউরিটি জায়গায় বর্ডার সিকিউরিটির লোকই রয়েছে, সেখানে ঘুষ খেয়ে তাদের সুযোগ করে দিচ্ছে ঢোকার জন্য। এরকম অনেক জায়গায় আমরা দেখেছি এবং তা নিয়ে অনেক কথাবার্তাও হচ্ছে। তো এইগুলোকে ঠিক করুন, বাংলাদেশের বর্ডারকে আগে দেখুন এবং হিন্দুদের পরিস্থিতিটাকে নিয়ে কড়া মনোভাব নিন। আলতো আলতো মনোভাব নিয়ে কোনো লাভ নেই। ধীরে ধীরে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাশের রাজ্যগুলোতে একাকার হয়ে যাচ্ছে বাংলাদেশি ঘুষবেঠিও। এদের জন্য কি করছেন? আমার খারাপ লাগছে। আমি হয়তো অত কথা বলতে পারছি না, অনেক কিছু আইন আছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, আমি এক এক করে ধরবো। কিন্তু এইগুলোকে আগে দেখুন, প্রথম জনসংখ্যা নিয়ন্ত্রণ করুন। এটা না করলে কিন্তু আমাদের ডেমোগ্রাফি যেটা রয়েছে সেটা শেষ হয়ে যাবে। এত বছর হয়ে গেল আপনি শুধু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছেন, অথচ জন্ম নিয়ন্ত্রণ বিলটাকে আনছেনই না। আসলে কি মোদিজি, আপনি কিছু ভাববেন না? আপনাদের আমি খারাপভাবে বলছি না, আপনি একজন আমাদের প্রধানমন্ত্রী, আপনাকে আমরা সম্মান জানিয়েই বলছি। আপনি অনেক ভালো লোক, এই অনেক ভালো লোক দেশের জন্য প্রয়োজন নেই। যেমন ভালো হতে হবে তেমনি কড়াও হতে হবে। তাই সেই কড়া জায়গাটাকে আপনি প্রয়োগ করছেন না। আপনার হাতে প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছে, অথচ আপনি সেই কাজগুলো করছেন না। তাই দয়া করে সঙ্গে সঙ্গে এই জায়গাগুলো তৈরি করুন, না হলে কিন্তু আমরা শেষ হয়ে যাব। যে দেশের জন্য আমরা রক্ত দিয়েছি, প্রচুর সৈন্য, 17,000 সৈন্য আমাদের সেই সময় শেষ হয়ে গেছে। তা এইগুলো সেই বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, যেটা আমাদের কাছে একটা ঘুঁটির সমান, বালতি নয় ঘুঁটির সমান একটা ছোট্ট জায়গা, তারা এত আস্ফালন দেখাচ্ছে কি করে? সেক্ষেত্রে আপনাকে কেন প্রেশার দিচ্ছে না? আপনার তো প্রচুর প্রেশার দেওয়া উচিত ছিল। আমি জানি না, আমার এই ভিডিওটি আমি সংগঠিতভাবে সুন্দরভাবে করতে পারিনি, কিন্তু আমার মনের কথা আপনাদের জানাবার চেষ্টা করছি। আপনারা এটা চেষ্টা করুন, কি করে ভারতবর্ষটাকে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়। সেটা না করলে কিন্তু অচিরেই ডুবে যাবেন। যত দৌড়াদৌড়ি করছেন সব শেষ হয়ে যাবে। এক একটা করে রাজ্য আমাদের হিন্দুরা ঘেটে যাচ্ছে। আমাদের হিন্দুদেরও প্রচুর দোষ রয়েছে। আমি এক এক করে একটা করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। দেখুন কেন আমরা এরকম শেষ হয়ে যাচ্ছি। সারা পৃথিবীতে প্রচুর জায়গায় আমাদের হিন্দুদের একটা সংখ্যাগরিষ্ঠতা ছিল, ধীরে ধীরে কমতে কমতে ভারতবর্ষের একটু একটু জায়গায় রয়েছে। তাও তো তার চেঞ্জ হতে শুরু করেছে। কবে দেখবেন? তাড়াতাড়ি দেখুন। রাহুল গান্ধী হইতে হিন্দুরা সাবধান, নয় কিন্তু ডুবে যাবেন। আর যেসব হিন্দুরা রয়েছে ওগুলো সব বলতে পারেন বদমাশ এবং স্বার্থের জন্য ঘুরঘুর করে বেড়াচ্ছে।